বন্ধুরা আজ একটা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। আর পিঠাটা এত অল্প উপকরণ দিয়ে তৈরি করব, সেটা সবাই বানিয়ে খেতে পারবে। আর শীতে তো কেউ খেতে ইচ্ছা করলেও বানাতে ইচ্ছা করে না, এই জন্য খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করব। আসুন তাহলে দেখে নিন। আমি পিঠাটা আজ করব সুজি দিয়ে। বন্ধুরা এই যে আমি 1 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি, এই সুজিটা দিয়ে আজ আমি কুলি পিঠাটা করব। এবার আমি ভেজে নেব। বন্ধুরা সুজিটা আমি নেড়ে চেড়ে খুব ভালো করে একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে। এবার একটু সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, আর এটা দিলে পরে সুজিটা খুব সফট হবে, ডোটা ভালো। বন্ধুরা সুজিটা আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নিয়েছি, আমার হয়ে গেছে এটা। এখন এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে একটু সামান্য একটু ময়দা দেব, দিয়ে আমি ডোটাকে খুব সফট করে একটু মেখে নেব, তাহলে আমার পিঠাটা করতে একটু সুবিধা হবে। বন্ধুরা দেখো একটা ডো বানিয়ে নিয়েছি। এবার আমি পিঠের আকারে ছেপে নেব। আর এখান থেকে আমি এইটুখানি আলাদা রেখে দেবে, এটা আলাদা একটু একটা ডিজাইন করার জন্য আলাদা রেখে দিলাম। বন্ধুরা কুলি পিঠার জন্য আমি একটা পুর তৈরি করে নেব। এখানে আমি গুড় নিয়েছি, আর এই গুড়ের মধ্যে আমি এই শুকনো আমল দুধ নিয়েছি হাফ বাটি, এটা আমি মিশিয়ে নেব। এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব, এটাই কিন্তু আমার পিঠার মধ্যে যাবে, এটাই পুর। আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আর এটা কিন্তু সময়টাও খুব কম লাগে। আপনারা একবার বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। পুরো এটা দুটো আমার মেশানো হয়ে গেছে, গুড় আর দুধটা মেশানো হয়ে গেছে। এবার একটু সামান্য পরিমাণে ময়দা নিয়ে নেব, আর এরকম একটা গর্ত করে নিলাম। এবার একটু এই পুর দিয়ে দেব। এইভাবে একবার করে খেয়ে দেখবেন, কিন্তু ব্যাপক লাগে খেতে, আর সময়টাও কিন্তু খুব কম লাগবে, ইচ্ছা করলেই খাওয়া যাবে। এইভাবে করে এবার আমি করে নেব। বন্ধুরা এবার দুদিকে এরকম চাপ দিয়ে নিয়েছি। এবার আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু ডিজাইন করে দেব। এরকম করে প্রত্যেকটা পিঠা কিন্তু আমি বানিয়ে নেব। বন্ধুরা এই দেখো পিঠাগুলো আমার সব তৈরি হয়ে গেছে। আর একটুখানি আমি যে রেখেছিলাম, তার মধ্যে আমি এখন এই যে একটু ফুড কালার মিশিয়ে দেব। মিশিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা এটাকে দেখো খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এটা থেকে আমি একটু একটা ছিঁড়ে নিয়েছি, আর এটা থেকে এরকম হাতের তালুতে এরকম সমান করে নেব। আর এটাতে এরকম হাত, এবার এই কাঁচির সাহায্যে আমি একটা ফুল করে নেব, এদিকে কাটবো। এবার হাত দিয়ে একটু এরকম এরকম করে দেব। এ দেখো একটা ফুলের মতো হয়ে গেছে। এবার আমি এটাকে এরকম লাগিয়ে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। একইভাবে আমি প্রত্যেকটা পিঠা একই রকম ডিজাইন করে নিয়েছি। আর দেখো দেখতে কতটা অপরূপ লাগছে। দেখতে সুন্দর হলে খেতেও সুন্দর লাগবে, এটা একদম কথা দিলাম। দেখো বন্ধুরা পিঠার সৌন্দর্যটা বাড়ানোর জন্য আমি গোলমরিচ নিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা পিঠার ওই হলুদ ওটার মধ্যে দিয়ে দিচ্ছি মাঝখানটায়। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। দেখো পিঠাগুলোর সৌন্দর্যটা দেখে একদম মুগ্ধ হয়ে যেতে হচ্ছে। বন্ধুরা পিঠাগুলোকে আমি এবার ভাপিয়ে নেবো, এর জন্য জলটা বসিয়ে দিয়েছি। আর জলের মধ্যে এরকম একটা ফুটো ফুটো থালা দিয়ে দেবো। এবার আমি পিঠাগুলোকে একে একে সাজিয়ে নেব। এবার একে একে আমি পিঠাগুলোকে ভাপ দিয়ে নেব। এবার আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে আবার তুলে নেব। বন্ধুরা ঢাকনাটা এবার খুলবো। এই দেখো কি সুন্দর হয়ে গেছে, একদম আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে।
গেছে, এবার আমি একে একে এগুলোকে তুলে নেব। দেখো বন্ধুরা, পিঠাগুলো আমি পুরো ভাপ দিয়ে নিয়ে চলে এসেছি। আর এই দেখো কতটা সফট হয়েছে পিঠাটা। এই দেখো প্রত্যেকটা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। এই দেখো খুব গরম, ধরতেও পারছি না। এই দেখো একদম খুব সুন্দর সফট হয়েছে। আর ভেতরে যে গুড়ের ইয়েটা দিয়েছিলাম, পুরটা একদম গলে গেছে, মানে চারিদিকে ছড়িয়ে গেছে। এই দেখো দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু খেতে কিন্তু ব্যাপক লাগবে। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখবে, একদম অল্প সময়ে হয়ে গেছে পিঠাটা, আর খেতেও কিন্তু দুর্দান্ত। আজ আমি এখানেই রাখছি, আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগবে।